আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে। আমরা আজও সূরাত আল ইমরানের দুটো আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আপনাদের উদ্দেশ্যে পেশ করব ইনশাআল্লাহ। সে দুটো আয়াত হলো 177 এবং 178। সূরাত আল ইমরান একটি মাদানী সূরা। আজকের এই দুটো আয়াতের শিরোনাম হলো ঈমানের বিনিময়ে কুফরি এখতিয়ারের ভয়াবহতা এবং কাফিরদেরকে আল্লাহর পক্ষ থেকে যে অবকাশ দেওয়া হয়েছে। মূলত মানুষের মধ্যে একদল তারা কুফরিকে এখতিয়ার করেছে, তাদের কাজের যে ভয়াবহতা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে সেটা উল্লেখ করলেন এবং পাশাপাশি তিনি কাফিরদেরকে দুনিয়ায় যে অবকাশ দিয়েছেন, যে সময় তাদেরকে, যে সুযোগ তাদেরকে দিয়েছেন তাদের পরীক্ষার জন্য, সেটিও এখানে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, তাহলে আসুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লান ইয়াদুররুল্লাহা শাইআ لن يضروا الله شيئا ولهم عذاب أليم ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين। প্রিয় দর্শক, শুরুতেই থাকছে শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা, নিশ্চয়ই যারা ক্রয় করেছে কুফর, বিল ঈমান, ঈমানের বিনিময়ে, লান ইয়াদুররুল্লাহা শাইআ, কখনোই তারা ক্ষতি করতে পারবে না আল্লাহকে কোনো ধরনের। শাইআ মানে কোনো কিছু বা কোনো ধরনের। ওয়ালাহুম আযাবুন আলীম, ওয়ালাহুম, এবং তাদের জন্য রয়েছে আযাব। আলীম মানে হচ্ছে কষ্টকর, মর্মন্তুদ, কঠিন, পীড়াদায়ক। আলামুন মানে হচ্ছে আসলে কষ্ট বা পীড়া। তাহলে আলিম মানে হলো পীড়াদায়ক, কষ্টকর। আযাবুন আলিম, পীড়াদায়ক আযাব। ওয়ালা ইয়াহসাবান্না, এবং যেন ধারণা না করে, আল্লাযীনা কাফারু, সেই সব লোকেরা যারা কুফরি করেছে, আন্নামা নুমলি লাহুম, নিশ্চয়ই নুমলি, আমরা অবকাশ দিচ্ছি। আল্লাহ আমরা বলতে তার নিজেকে বোঝাচ্ছেন, অর্থাৎ বলছেন আমি অবকাশ দিচ্ছি। কিন্তু যেহেতু এখানে মুতাকাল্লিমের সিগা বলা হয়েছে, তাহলে আমরা বলছি আমরা অবকাশ দিচ্ছি, লাহুম, তাদেরকে। তারা যেন ধারণা না করে কি, খায়রুন লি আনফুসিহিম, এটা উত্তম, লি আনফুসিহিম, তাদের জন্য। ইন্নামা নুমলি লাহুম, নিশ্চয়ই আমরা তাদেরকে অবকাশ দিচ্ছি, লিয়াজদাদু, যেন তারা বৃদ্ধি করে, ইসমা, পাপ। ওয়ালাহুম, এবং তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন। আযাবুন মানে শাস্তি, মুহিন মানে অবমাননাকর, লাঞ্ছনাকর, অর্থাৎ তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। এবারে আমরা সরল অর্থ অনুবাদ পেশ করছি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমানের বিনিময়ে কুফরি ক্রয় করে, তারা আল্লাহর কোনো ক্ষতি কখনোই করতে পারবে না এবং তাদের জন্য রয়েছে পীড়াদায়ক আযাব। আর যারা কুফরি করেছে, তারা যেন ধারণা না করে যে আমরা তাদেরকে যে অবকাশ দিয়েছি তা তাদের জন্য উত্তম। আমরা তো তাদেরকে অবকাশ দিয়েছি যেন তারা পাপ বৃদ্ধি করে এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব ও শাস্তি। প্রিয় দর্শক, যেমনটি আমরা বলছিলাম শুরুতেই, যে এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানের বিনিময়ে কুফরিকে এখতিয়ার করে তাদের
ভয়াবহতা তুলে ধরেছেন, তাদের জন্য আখিরাতে কি মর্মন্তুদ শাস্তি রয়েছে, সেই সংবাদটা তিনি এখানে দিয়েছেন। আমরা আয়াতের প্রাসঙ্গিকতা এবং ধারাবাহিকতা যদি একটু পর্যবেক্ষণ করে দেখি, তাহলে দেখব যে আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সবেগে কুফরির দিকে ধাবিত হয় তাদের পরিণতির কথা তুলে ধরেছেন, এবং তারাও শত চেষ্টা করেও যে আল্লাহ এবং আল্লাহর বান্দাদের কোনো ক্ষতি করতে পারবে না সেটা তিনি তুলে ধরেছেন। এবং একই ধারাবাহিকতায় এখানে তাদের প্রসঙ্গটা এসেছে, বিশেষ করে যারা ঈমান বাদ দিয়ে কুফরিকে এখতিয়ার করেছে। তাহলে আগের আয়াতেও যারা কুফরির দিকে ধাবিত হচ্ছে তাদের কথা, আর এখানে যারা ঈমান ছেড়ে দিয়ে কুফরিকে এখতিয়ার করেছে তাদের কথা এসেছে। মূলত তাহলে যারা কুফরির মধ্যে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থেকেছে তাদের পরিণতির কথা এই আয়াতগুলোতে একের পর এক আলোচনা আসছে। ফলে আমরা দেখতে পাচ্ছি এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে যারা কুফরিতে সম্পৃক্ত তাদের ব্যাপারেই করা হয়েছে। অতএব আয়াতগুলোর মধ্যে পারস্পরিক যে মুনাসাবাত এবং প্রাসঙ্গিকতা সেটা আমাদের সামনে খুবই স্পষ্ট। এবং এই দুটো আয়াতের শেষ আয়াতটিতে আমরা লক্ষ্য করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কুফরিতে লিপ্ত আছে তাদেরকে যে অবকাশ দিয়েছেন যে তারা পৃথিবীতে একটু ভালো থাকছে, ভালো খাচ্ছে, তারা ছড়ি ঘোরাচ্ছে, মোমেনদের ক্ষতি করছে, হ্যাঁ, এবং পৃথিবীতে বেশ শান শওকত জৌলুসে তারা আছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটা উল্লেখ করলেন যে এটা আসলে তাদের জন্য কোনো পাওনা নয়, এটা হলো অবকাশ দেওয়া, সুযোগ দেওয়া। ব্যাপারটা এমন নয় যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট বলে তাদেরকে নিয়ামত দিচ্ছেন, এটা নিয়ামত নয়, এটা পরীক্ষা। তারা যদি কখনো পরীক্ষা উত্তীর্ণ হতে চায় তাহলে কুফরি ছেড়ে তাদেরকে ঈমানে আসতে হবে, তাহলে এটাই হবে সাফল্য। আর অন্যথায় তারা যত শান শওকত এবং নিয়ামতের মধ্যেই পৃথিবীতে বিচরণ করুক বা অবস্থান করুক না কেন, সেটা কিন্তু তাদের জন্য একটা বিপর্যয় হতে পারে, কারণ এটা পরীক্ষা, এটা অবকাশ, এটা নিয়ামত নয়। সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা সংক্ষিপ্ত তাফসির আপনাদের সামনে এখন একটু পেশ করি, দেখি আমাদের ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম কি বলেছেন। এখানে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান। সেরা মানে হচ্ছে কেনা, ক্রয় করা। তবে আরবিতে এই শব্দটা দুটো অর্থে আসে, ক্রয় বিক্রয় দুটোই। তো এখানে কুফরিকে ঈমান দ্বারা কিনে নেওয়া, এর অর্থটা কি? ইমাম ইবনু জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইশতারাউল কুফরা বিল ঈমান আয় ইস্তাবদালু আল ঈমান বিল কুফর, অর্থাৎ ঈমানটাকে কুফরি দ্বারা পরিবর্তন করে ফেলাটাই হচ্ছে ঈমানের বিনিময়ে কুফরিকে কেনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি একদল মানুষ যারা হয়তো ঈমানের উপর থাকতে পারে না, ঈমানটা ছেড়ে দেয় দুনিয়ার কোনো স্বার্থের কারণে অথবা কাফেরদের সাথে বন্ধুত্বের কারণে, নানা কারণ থাকতে পারে সেখানে। তাহলে কি হলো? তারা ঈমানটাকে পরিবর্তন করলো কুফরি দিয়ে। এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিহ্নিত করেছেন যে তারা ঈমানটা ছেড়ে ঈমানের বিনিময়ে তারা কুফরিকে এখতিয়ার করলো, কুফরিকে তারা গ্রহণ করলো। তাহলে তাদের বিষয়টা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন লা ইয়াদুরুল্লাহা শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন লা ইয়াদুরুল্লাহা শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে ঈমান ছাড়লো কেন? তাই না? প্রশ্নটা হলো ঈমান ছাড়লো কেন, কুফরি কেন এখতিয়ার করলো? এরপরে কুফরি এখতিয়ার করার পরে তারা আবার ঈমানদারদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলো, ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলো, ঈমানদের উপর আক্রমণ করলো, যেমন বদরের যুদ্ধ হয়েছিল, ওহুদের যুদ্ধ হয়েছিল, এবং বর্তমান বিশ্বে আমরা দেখি ঈমানদারদের বিরুদ্ধে আক্রমণ কিন্তু চলছে ধারাবাহিকভাবে, যেমন ফিলিস্তিনে চলছে, এবং আরও অনেকগুলো অমুসলিম কান্ট্রিতে আমরা দেখছি মুসলমানরা কীভাবে নির্বিচারে জুলুম নির্যাতনের মুখোমুখি হচ্ছে। তাহলে তারা কি এর মাধ্যমে ইসলামের ক্ষতি করল? তারা কি এর মাধ্যমে মুসলিম উম্মার ক্ষতি করল? তারা কি এর মাধ্যমে আল্লাহর ক্ষতি করল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জবাবটা এখানে দিচ্ছেন, বলছেন লা ইয়াদুরুল্লাহা শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারলো না এবং কখনোই তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালাহুম আযাবুন আলীম। তাহলে তাদের আসলে সত্যিকার অর্থে কোনো প্রকৃত সাফল্য নেই। দুনিয়াতে কিছুদিন দাপটের সাথে থাকা, জৌলুসের সাথে থাকা, এটা ছাড়ার কিছু নয়, কিন্তু তাদের জন্য আখিরাতে থাকবে আযাবুন আলীম, কঠিন মর্মন্তুদ পীড়াদায়ক শাস্তি। এক্ষেত্রে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের শেষ অংশের তাফসিরে বলছেন
বলছেন ইন্নামা ইয়াদুররুনা ফিল হাকিকাতি আনফুসাহুম, বরং তারা প্রকৃত অর্থে নিজেদের ক্ষতি করছে, কারণ তারা কুফরি এখতিয়ার করেছিল। ঈমান এখতিয়ার করলে আর ক্ষতি হতো না, কিন্তু কুফরি এখতিয়ার করার কারণে তারা নিজেদেরই ক্ষতি করছে। ফাবিযালিকা ইয়াস্তাহিকুনা উকুবাতাল্লাহি ফিল আখিরাহ, এবং এর মাধ্যমে তারা আখিরাতে আল্লাহর যে উকুবা, যে কঠিন শাস্তি, আযাবুল আলিম যেটা এখানে বলা হয়েছে, তার মুস্তাহিক হয়ে গেল, তার হকদার হয়ে গেল। ফলে প্রকৃত অর্থে তারা সাফল্য অর্জন করতে পারল না, তারা ক্ষতির মধ্যে পড়ে গেল। এখন প্রশ্ন আসে যে তাহলে দুনিয়ায় এ দাপটটা কেন? পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব দিচ্ছেন। কি বলছেন তিনি? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, এই যে কাফেররা দুনিয়াতে তাদের এই প্রভাব, প্রতিপত্তি, বিত্ত, বৈভব, জৌলুস, এই কারণে কাফেররা যে ভাবছে তারাই সঠিক, তারাই যা বলছে সেটাই সত্য এবং তাদের প্রভাব দুনিয়াবাসীর উপর প্রতিষ্ঠিত, তাহলে তারা যে ধারণাটা করছে, আল্লাহ বলছেন এই ধারণাটা সঠিক না। লা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা যেন ধারণা না করে আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম, আমরা তাদেরকে যে এই যে ছেড়ে দিয়ে রাখলাম, আল্লাহ যেটা অন্য আয়াতে বলছেন সূরা আল বাকারার মধ্যে, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যে তাদেরকে তাদের সীমা লঙ্ঘনের ক্ষেত্রে ছেড়ে দিয়ে রেখেছেন। এখানে বলছেন আন্নামা নুমলি লাহুম, তাদেরকে যে আমরা অবকাশ দিলাম, ছেড়ে দিলাম, যে ভোগ করো, কাজ করো, কুফরির উপর থাকো, এই যে অবকাশ দেওয়া হলো, তারা যেন ধারণা না করে খায়রুন লিআনফুসিহিম, এটা তাদের জন্য উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমরা তো তাদেরকে এজন্যই অবকাশ দিচ্ছি যেন তারা পাপ বৃদ্ধি করে। কাফেররা যে কাজই করবে সেটাই পাপ, কারণ তারা তো কুফরের পথে চলে, তারা তো ঈমানের পথে চলে না। অতএব তারা যদি আজকে লিভ টুগেদার করে, তারা যদি আজকে অপসংস্কৃতি এর প্রভাব সৃষ্টি করে, তারা যদি দেশে, সমাজে, রাষ্ট্রে সর্বত্র অশ্লীলতা ছড়িয়ে দেয়, যেটা আমরা দেখছি বিশ্বময় তারা পর্নোগ্রাফি ছড়িয়ে দিয়েছে, এইভাবে তারা যে কাজগুলো করছে এতে পাপই বেড়ে যাচ্ছে। আল্লাহ বলছেন লিয়াজদাদু ইসমা, যেন তারা একের পর এক পাপ বৃদ্ধি করতে থাকে, তাদের প্রত্যেকটা কাজে এক একটা পাপ। অতএব আল্লাহ এই পাপ বৃদ্ধির জন্যই তাদেরকে অবকাশটা দিয়েছেন, যেন তাদেরকে শক্তভাবে তাদেরকে আখিরাতে পাকড়াও করতে পারেন। এবং বলছেন ওয়ালাহুম আযাবুম মুহিন। ইবনু জারির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন, আয় ওয়ালিহা উলাইল কুফার আল মুস্তাকবিরিন, এই অহংকারী কাফেরদের জন্য থাকবে কি উকুবাতুন তুযিল্লুহুম ওয়া তুহিনুহুম, যা তাদেরকে অপমানিত করবে, এমন উকুবা যা তাদেরকে লাঞ্ছনা দেবে, অবমাননা করা হবে তাদের জন্যে এবং তাদেরকে অপমান করবে। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন, যে তারা কি ধারণা করে যে আমরা তাদেরকে যে ধন সম্পদ, সন্তান সন্ততি দিয়ে তাদেরকে যে সাহায্য সহযোগিতা করেছি, নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমরা তাদেরকে কল্যাণ বৃদ্ধিতে সাহায্য করেছি অথবা দ্রুততার সাথে কল্যাণ বৃদ্ধি করে দিয়েছি, বাল লা ইয়াশউরুন, আল্লাহ বলছেন তারা অনুভবও করে না। এগুলো আসলে তাদের জন্য সাহায্য না, এটা হলো অবকাশ। ঠিক এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে 178 নম্বর আয়াতে যা বলেছেন, সূরা আল মুমিনুনের 55-56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই রিপিট করেছেন। অতএব প্রিয় দর্শক, এর মধ্যে অনেকগুলো মেসেজ আছে। আল্লাহ শেষে কি বললেন? ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অবমাননাকর শাস্তি। তাহলে সাহায্য হলো কোথায়? দুনিয়ার এই প্রভাব, প্রতিপত্তি, কাফেরদের এই জয় জয়কার ভাব, এর মধ্যে কোনো সত্যিকার অর্থে সত্যিকার আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য নেই। এটা হলো অবকাশ, পরীক্ষা, এবং পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আখিরাতে পাকড়াও করবেন। তাদের এই কুফরির ভয়াবহ অপরাধে এবং তাদের শিরকের এই ভয়াবহ পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করবেন এবং আল্লাহর পাকড়াও থেকে তাদের কোনো পরিত্রাণ নেই। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে আমরা যে শিক্ষাগুলো পাচ্ছি সেগুলো খুবই সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। যারা কুফরির মধ্যে কালাতিপাত করছেন তারা কখনোই আল্লাহর ক্ষতিও করতে পারেন না,
এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হন না। যারা কুফরি করে থাকেন মূলত তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে থাকেন, কারণ কুফরি তার জন্য অতীব খারাপ পরিণতি নিয়ে আসে দুনিয়া এবং আখিরাতে। আরেকটা অন্যতম শিক্ষা এই আলোচনা থেকে আমরা যেটা পাই সেটি হলো বিলম্বিত শাস্তি, যেটা কাফেরদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সেটা অনেক সময় অনেক বড় পরীক্ষার অংশ। আরেকটা শিক্ষা হলো দুনিয়ার ভোগবিলাস এবং প্রভাব প্রতিপত্তি জৌলুস, এগুলো অধিকাংশ ক্ষেত্রেই প্রতারণামূলক হয়ে থাকে, যা কখনোই আল্লাহর পক্ষ থেকে সাহায্য বলে বিবেচিত হয় না। এবং সর্বশেষ শিক্ষা হচ্ছে দুনিয়ার প্রভাব প্রতিপত্তি সাফল্যই চূড়ান্ত সাফল্য নয়, বরং আখিরাতেই হবে চূড়ান্ত ফয়সালা, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে করবেন। অতএব প্রিয় দর্শক, আজকের শিক্ষাগুলো থেকে আসুন আমরা আমাদের জীবনকে আলোকিত করি। আমরা দুনিয়ার ধন দৌলত কিংবা জৌলুস প্রভাব প্রতিপত্তি দ্বারা যেন প্রতারিত না হই, কারণ ওটা তো কাফিরদের পথ। আর ইমানদাররা দুনিয়ার জৌলুসকে উপেক্ষা করে তারা আল্লাহর পথে টিকে থাকে, তারা ইমানকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরে রাখে। আসুন, এই আয়াতগুলোর প্রেরণা হচ্ছে সেটা, সেই প্রেরণাটাকে আমরা ধারণ করি, ইমানটাকে আমরা গ্রহণ করি, পোষণ করি এবং একটা আখিরাতমুখী সুন্দর সাফল্যমণ্ডিত জীবন বিনির্মাণ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين